প্লেনটি আমার যে ইঞ্জিন আছে এই ইঞ্জিন দিয়ে মোটামুটি 1 লিটার পেট্রোলে আপনার 25 থেকে 30 কিলোমিটার যেতে পারবে আশা করি। যদিও এটিকে দূরে উড়ানোর জন্য বানানো হয়নি, তবে ক্যালকুলেশন করলে আর কি 1 লিটার পেট্রোলে 25-30 কিলোমিটার যাবে। আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রলির চাকা, যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে, বোঝা টানে, ওগুলোর চাকা। আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের। আর এখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায় সেই পর্দার টিউবগুলা। শুধু প্লেনের ওজন আছে 100 কেজি আর আমার ওজন আছে 60 কেজি। তো সব মিলে এটি যখন আকাশে উড়ে 160 কেজি ওজন নিয়ে এটি উড়ে। তো এটির যে আপনারা উইং দেখতে পাচ্ছেন এটি 32 ফিট লম্বা আর বডিটি 18 ফিট লম্বা। তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এসএস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি। তো প্রায় 80% অ্যালুমিনিয়াম আছে, 10% এসএস এবং 10% লোহা ব্যবহার করা হয়েছে। আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তো এই প্লেনটিতে আমার একটি সামান্য 7 হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে। তো এটির দাম খুবই নগণ্য, আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম। তো আল্লাহর রহমতে এটা দিয়েই ফ্লাই হয়েছে। যেখানে মানুষ 50 এইচপি 40 এইচপি দিয়ে প্লেন বানায়, সেখানে আমার প্লেনটি মাত্র 7 এইচপি ইঞ্জিন দিয়ে আকাশে উড়ে। এই প্লেনটি খরচ করতে আমার টোটাল 1.5 লাখ টাকা খরচ হয়েছে। আর আপনার ফুয়েলটা কি, মানে কি দিয়ে চালান? আচ্ছা, এই প্লেনটি হচ্ছে একটি আপনার গ্যাসোলিন ইঞ্জিন, যেটি পেট্রোল অথবা অকটেনে চলে। তো এই প্লেনটি আমার যে ইঞ্জিন আছে এই ইঞ্জিন, এটা আমি নিজেই গবেষণা করেছি। একটা প্লেন বানাইতে বড় যে 2 মাস লাগে, সেখানে আমার 4 বছরের মতো গবেষণা করতে হয়েছে। এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে। তো এটা আমার সম্পূর্ণ বুদ্ধিমত্তায় তৈরি। তারপরও কিছু লোক আছে, আমার বড় ভাইকে অনেকে আছে পরিচিত, তারা আমাকে টুকটাক হেল্প করেছে। তো সব মিলিয়ে আমি আর কি এটাকে বানিয়েছি। একটা আরপিএম মিটার, যেটা ইঞ্জিনের স্পিডটাকে ক্যালকুলেট করে। আর আরেকটা লাগানো হয়েছে স্পিড মিটার। এটি প্লেন কত স্পিডে উঠছে বা কত স্পিডে চলছে সেটা জানায়। এটা একটা জিপিএস স্পিড মিটার। তো এই দুটোই আমার কাজে লাগে। আমার ইঞ্জিন কতটা পাওয়ারে আছে সেটা আমি আরপিএম মিটার থেকে দেখতে পাই, আর আমার প্লেনটা কতটা স্পিডে আছে সেটা আমি আমার স্পিড মিটার থেকে দেখতে পাই। তো স্পিড মিটার অনেকটা দরকারি জিনিস। আমি যখন এটাকে টেক আপ করতে যাব, অবশ্যই আমার এর টেক আপ স্পিডটা জানা দরকার। তো আমি আমার স্পিড মিটারে যখন টেক আপটা দেখতে পাই, তখন এটিকে টেক আপ করার জন্য উপরের দিকে উঠাই। আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রলির চাকা, যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে, বোঝা টানে, ওগুলোর চাকা। আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের। আর এখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ যে বাড়িতে পর্দা টানায় জানালায় সেই পর্দার টিউবগুলা। তো এখানে সবই দেশীয় জিনিস, একটা বিদেশি জিনিসও নাই, একটা নাট বল্টু এখানে বাইরের দেশের বা বিমানজনিত না। এগুলো সম্পূর্ণ বিমানের বাইরের জিনিস দিয়ে তৈরি। আমার বয়স আনুমানিক 28 বছর। তো আমি 2014 সালে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর আমার আর্থিক সমস্যার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যায়, আমি আর উপরে পড়তে পারি নাই। তো তারপরের থেকেই কর্মজীবনে ছিলাম। বিগত দিন আমি কর্মজীবনে ছিলাম, আর গত 4 বছর যাবত এগুলো করতেছি, প্লাস কর্ম করতেছি। এই প্লেনটি একদিনে তৈরি হয়নি, এটার পিছনে 4 বছরের পরিশ্রম অধ্যবসায় আছে। তো আসলে যে এই প্লেনটি তৈরি করেছে জুলাস, উনি সম্পর্কে আমার মামা হয়। তো উনি আসলে এর আগেও একটি প্লেন তৈরি করেছিল, সেটি দুর্ভাগ্যজনকভাবে সেটি এরকম ফ্লাই করেনি। সেটা তার প্রথম আবিষ্কার ছিল, তো অনেক ভুল ত্রুটি ছিল। তো সেই ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সে এই গত বছর থেকে কাজ শুরু করে এবং এই বছরে সেটির কাজ শেষ করে। তো আমাদের এখানে আসলে রানওয়ের যে রানওয়ের প্রবলেমের কারণে আমরা এতদিন এটা আসলে উড়ানো সম্ভব হয়নি বা ট্রায়াল দেওয়া সম্ভব হয়নি। তো এখন যেহেতু শুষ্ক মৌসুম, আমাদের এখানে নদী শুকিয়ে গেছে, একটা বড় একটা রানওয়ের আমরা সন্ধান পেয়েছি। তো এই কারণে আমরা এটা ট্রায়াল দিয়েছি। গত মঙ্গলবার আলহামদুলিল্লাহ এটা প্রথম ফ্লাই করেছে, মামা নিজেই এটি ফ্লাই করেছে এবং এটি আলহামদুলিল্লাহ অনেক উপরে উঠেছে। এবং আমরা গতকালকে এটি প্রাথমিক পর্যায়ে উড়িয়েছি, যথেষ্ট ভালো উড়েছে। এটি 150 ফুট পর্যন্ত উপরে উঠেছে এবং প্রায় 20 থেকে 25 মিনিট আকাশে এটি ফ্লাই করেছে। আমাদের গ্রামের ছেলে তৈরি করছে, আমাদের জন্য গৌরব। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এটা বানাইছে আমাদের এলাকায় মানিকগঞ্জের গর্ব, সবকিছু মিলাই মানিকগঞ্জের গর্ব আমাদের। এটা বানাইছে, আকাশে ফ্লাই করছে, এ পর্যন্ত কেউ পারে নাই। অনেকেই হয়তো বানাইছে, আকাশ দিয়ে উড়ছে, 4 বছরের দীর্ঘ প্রচেষ্টা, সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আমাদের মানিকগঞ্জের একটা গর্ব। একটা গার্মেন্টস কর্মী, স্বল্প শিক্ষিত একটা ছেলে যে কাজটা করতে পেরেছে আর কি। প্রথমে তো ওরা সবাই পাগল বলতো আর কি, এখন তো আর পাগল বলতেছে না, সবাই খুশি। আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সরকারের যথাযথ কর্তৃপক্ষ যদি সহযোগিতা করে, এই বিষয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করে বা এটাকেই যদি বাণিজ্যিক খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে দেশীয় প্রযুক্তিতে, আমার মনে হয় দেশ লাভবান হবে বিষয়টা। যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছি,
যদি এটি সফলকাম হয় তাহলে এটি বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশ সরকার এটিকে এগিয়ে নেবে সেটি আশাবাদ আমরা ব্যক্ত করি এবং জেলা প্রশাসন সেটির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে। আমরা ওনার উদ্যোগটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সরকারিভাবে আমাদের করণীয় থাকে সেগুলো আমরা অবশ্যই করব, তবে এটা একটা খুবই কারিগরি বিষয়। এইখানে অনেক ধরনের বিষয় আছে, বিশেষ করে আপনারা জানেন এই যে ইঞ্জিনের বিষয় আছে, এভিওনিক্সের বিষয় আছে, সেন্সরের বিষয় আছে, এই ধরনের টেকনিক্যাল বিষয় আসলে এই লাইনে যারা গবেষণা করে পড়াশোনা করে, বিশেষ করে আমাদের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বা সরকারের যে এভিয়েশন বিশ্ববিদ্যালয় আছে ওনাদের সাথে আমরা যোগাযোগ করে দিতে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট রিসার্চার বা যারা এই লাইনে কাজ করে ওনাদের সাথে যোগাযোগ হলে এই যে বিমানটা তৈরি করা হয়েছে এটা আরও উন্নয়ন ঘটানো সম্ভব হবে এবং বিভিন্ন কাজে এটা কমার্শিয়ালি ব্যবহার করা সম্ভব হবে।